দাবানল প্রাকৃতিকভাবে হয়নি, ওরা তো আর আল্লাহ বলে না, প্রাকৃতিকভাবে হয়নি, এইটা ফিলিস্তিনরা ধরিয়ে দিয়েছে। 18 জনকে গ্রেফতার করো। আমরা যখন দেশে ছিলাম, যখন হাসিনার শাসন ছিল, তখনও কিন্তু শুধু সন্দেহ করত। অপরাধ কেউ করলে, বাসে আগুন দিলে সন্দেহ করতে কিন্তু 1-2 দলের সন্দেহ করত, হয় হুজুররা নয় জামাত। কি করতো না, নেতানিয়াহু সন্দেহ করছে যে ঠিক ফিলিস্তিন গাজাবাসী আমাদের দাবানল ধরায় দিয়েছে। আল্লাহ ধরলে এইভাবেই ধরে। যেমন অপরাধ করতে করতে গজব এসেছে, এখন কোথায় জানেন কি আপনারা? ইলে দেখেননি দাবানল শুরু হয়েছে? শুনেছেন কে কে? ইলে দাবানল চলছে, খুবই ভয়াবহ। যে এত ভালো, গাজাবাসী এত ভালো, তার প্রমাণ তারা কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি। মুসলমানরা কারোর কষ্ট দেখে দাঁড়িয়ে বসে থাকতে পারে না, মুসলমানরা কারোর কষ্টে ঝাঁপিয়ে পড়ে। এটাই মুসলমান জাতি, এটাই মুসলিম জাতি। সারা বিশ্ব দেখো, ইসরায়েল এখন দাবানলে পালানোর পথ পাচ্ছে না, জেরুজালেমের রাস্তা বন্ধ ফুল, কিন্তু সাহায্যের জন্য তারা প্রস্তাব পাঠিয়েছে ফিলিস্তিন। কজন আছে আর? ফিলিস্তিনের কি আছে এখন আর? সব তো শেষ করেছে তারাই। কিন্তু এখন ফিরাউনের বড় ভাই, বড় ভাই নেতানিয়াহু, ফিরাউনের বড় ভাই কি নেতানিয়াহু, সে বলেছে দাবানল প্রাকৃতিকভাবে হয়নি, ওরা তো আর আল্লাহ বলে না, প্রাকৃতিকভাবে হয়নি, এইটা ফিলিস্তিনরা ধরিয়ে দিয়েছে। 18 জনকে গ্রেফতার করো। আমরা যখন দেশে ছিলাম, যখন হাসিনার শাসন ছিল, তখনও কিন্তু শুধু সন্দেহ করত। অপরাধ কেউ করলে, বাসে আগুন দিলে সন্দেহ করতে কিন্তু 1-2 দলের সন্দেহ করত, হয় হুজুররা নয় জামাত। কি করতো না, নেতানিয়াহু সন্দেহ করছে যে ঠিক ফিলিস্তিন গাজাবাসী আমাদের দাবানল ধরায় দিয়েছে। আল্লাহ ধরলে এইভাবেই ধরে। আল্লাহ ধরলে কি এইভাবেই ধরে। ধ্বংস হয়ে যাক, আমিন কর। ওরা ধ্বংস হোক, ওদের হাত, ওদের চোখ, মুখ সবকিছু ধ্বংস হোক। আবুল আহাবের যেমন সবকিছু আল্লাহ ধ্বংস করে দিল, ওদেরও আল্লাহ তাআলা ধ্বংস করে দিই। জালেমের বেঁচে থাকার কোনো অধিকার পৃথিবীতে নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে, আল্লাহর দিন যারা মানে, আল্লাহর বিধান যারা মানে, তারাই শুধু জমিনে থাকবে। বাকি সব জমিন থেকে বের হয়ে যাও, তোমাদের থাকার কোনো অধিকার নাই। যারা আল্লাহর দিন মানে না, যারা আল্লাহর ইসলামে থাকার পরেও যারা মানে না, তাদের এই সমাজে থাকার কোনো অধিকার নেই। তারা বের হয়ে মন যেদিক চাই, তবে এই দুনিয়া ছেড়ে চলে যাও, তবে এই দুনিয়া ছেড়ে তো যেতে পারবে না, আল্লাহর দুনিয়ায় তো তোমার থাকতে হবে। বুঝি না, নাস্তিকরা আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর বাতাস, আল্লাহর বৃষ্টি সবকিছু ভোগ করার পরেও তারা আল্লাহর নিয়ামতকে স্বীকার করতে চায় না। এর মতন বড় কুফর, এর মতন বড় কাফের কি পৃথিবীতে আর হতে পারে, যে আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর নিয়ামত গ্রহণ করে, আল্লাহর নিয়ামতকে আঁকড়ে ধরে, আল্লাহর নিয়ামতেই বাঁচে, অথচ তারা বলতে রাজি না যে আল্লাহ তাআলার নিয়ামতে আমরা বাঁচছি। তারা বলে প্রাকৃতিক। প্রাকৃতিক কি তোর, এমন কথা বলে। আল্লাহ তাআলা এদের বুঝ দিক, আর না হয় এদেরকে ধ্বংস করে দিক, আমিন কর। সম্মানিত ভাই, সমাজে যখন মানুষ অপকর্ম, অন্যায়, জুলুম, নির্যাতন শুরু করে, মাজলুমকে কষ্ট দেওয়া শুরু করে এবং আল্লাহর বিধানকে উঠাই দিতে চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, জলস্থলে যত বিপর্যয় ঘটনা ঘটে সব তোমার হাতের কামাই, সব তোমাদের কিসের কামাই? হাতের কামাই। তুমি ভালো না বিধায় আল্লাহ তাআলা এটা দিয়েছে। তুমি ভালো না, তুমি নেক না, আল্লাহ তাআলা এই কারণে তোমাকে পরীক্ষার জন্য, তোমার মাজা বাঁকা সোজা করার জন্য, দিনের পথে আসবা, এই কারণে আল্লাহ তাআলা তোমাকে কি দিয়েছে? মুসিবত দিয়েছে, তবে ক্ষণিকের জন্য দিয়েছে।